যে আপনি এভার কেয়ারের সামনে এখানে আপনি আসলে কি করছেন? এবার কেয়ার সামনে আমি আপনাদের লেফটে দেখতেছেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত রবিবারে শারীরিক সমস্যা অসুস্থতার কারণে এখানে ভর্তি হয়েছে, চিকিৎসাধীন অবস্থা আছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে তার সমস্যা হয়েছে কিডনি এবং ফুসফুস। আমি চিন্তা করলাম আমার নেত্রী গণতন্ত্রের মা, আপসী নেত্রী মা, গণমানুষের নেতা, মাটির মানুষের নেত্রী, সে আমাদেরকে যে ভালোবাসা গণতন্ত্রের জন্য দিয়ে গেছে, দেশের জন্য যে দিয়ে গেছে, জেলখানা যে কষ্ট করছে, যার স্বামীর পিতা হারা হয়েছে, সত কষ্ট মাঝে আমাদেরকে সে ভুলে যায় নাই, আমাদেরকে কখনো সে ত্যাগ স্বীকার করেন নাই। আমাদের নেত্রীকে আপনাদের জেলখানা তাকে যখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য বলছিল, তখনই কিন্তু সরকার কর্তৃপক্ষ তাকে বলছিল তুমি বনসই দিয়ে এখান থেকে যেতে হবে, বনসই না দিলে এখান থেকে যেতে দেবে না। বিদেশে ডাক্তার আনতে পাওয়া যায় নাই। আপনাদের মাধ্যমে আমরা জানছি, আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন, আমরা জানতে পারতাম না। যদি আপনি আশা করি আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যদি আপনারা মিডিয়া কিছু সংখ্যক লোক না থাকতেন, আমরা মনে হয় জেলখানা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতো, তা আমরা বুঝতে পারতাম কত মানুষের মারছে। যদি আমরা মিডিয়া যদি না থাকতো আমরা এই খবরটা পাইতাম না, আমি বলতেছি। হ্যাঁ, ওই ব্যক্তিকে ভালোবেসে আমার জীবন ও যৌবন যা আছে আমার দেহের মধ্যে, কিডনি বলেন, ফুসফুস বলেন, আমি যা একটি অঙ্গ যদি আমি নেত্রীকে আমি দিতে পারি, আমার নিজেকে ধন্য বলে মনে করবো। সেই জন্যে আমার কিডনি যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, আমার এই 20 কোটি মানুষের উন্নয়ন করবে। আমি একজন নগণ্য কর্মী, আমার কি হবে? আমার এতে কেউ চিনে না, জানে না। আর 20 কোটি মানুষ যদি তার দ্বারাতে উপলব্ধি হয়, সুস্থ থাকে, সন্ধে থাকে এবং দেশের জন্য করবে আর বাংলাদেশের উন্নয়ন করবে, সেই আশায় আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন দেশবাসীর কাছে দোয়া চাই আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক খালি হাতে যাতে না ফিরায়, আল্লাহর কাছে আমরা সেই ফরিয়াদ জানাই। আপনি মনে করেন যে তারেক জিয়া বাংলাদেশে আসবেন? হ্যাঁ, তারেক রহমান আমাদের গণতন্ত্রের মা সাথে পরামর্শ করে কিন্তু ওইখানে রয়েছে, নাহলে কখন আসে? আমাদের নেত্রী আমাদের যা আসলে কি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শিত। আমাদের নেত্রী যে জিয়া রহমানের আদর্শ শিক্ষা দিছে বলে এই পর্যন্ত সে লাঞ্ছনা বঞ্চনা সয়ে যাচ্ছে। তারই সন্তান, তার আদর্শিত। হয়তো তারাই বলছে আমার যে কিছু হোক, তুমি দেশের জন্য সব কিছু করবা। এই মুহূর্তে যদি আমাদের নেতা জননেতা তারেক রহমান দেশে আসে, এখানে এক হয়েছে নির্বাচন সামনে, দ্বিতীয় হচ্ছে আমাদের গণতন্ত্রের মা হাসপাতালে, তৃতীয়তা আছে আমাদের গণতন্ত্রের নেতা যদি বাংলাদেশে আসে, আপনারা আমার থেকে হয়তো বেশি জানেন কোন পরিস্থিতিতে দাঁড়াবে, তখন তো আপনারাই বুঝতে পারেন। এই জন্য হয়তো চিন্তা ভাবনা করেই সে ডিসিশন নেবে, হয়তো প্রশাসনের সাথে বা যে বর্তমান যে সরকার আছে তাদের সাথে পরামর্শ করে সে ব্যাক করবে। তাই অবশ্যই আমাদের দেশের মধ্যে আমাদের জননেতা তারেক রহমান ফিরে আসবে, গণতন্ত্র রক্ষা করবে, দেশ ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে যদি আমরা গণতন্ত্র তারেক রহমান যদি সামনে নির্বাচনে জয় হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, যত আকাঙ্ক্ষা আছে আশা করি তার নেতৃত্বে পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যে এখানে 8 দিন অবস্থান করছেন, এই আপনি ফুসফুস কিডনি দিতে যাচ্ছেন, তো এই বিষয়ে কোনো ডাক্তার বা উপর থেকে কোনো সাড়া পাইছেন কিনা? ডাক্তার যে আমাদের যে ডাক্তার বেগম খালেদা জিয়ার ড্রাইভার সাহেব, উনি আমাকে অবগত করছে। তোমার বিষয়টা আমাদের ডাক্তার সাহেবকে জানানো হয়েছে, এটা তুমি অবগত থাকো, যে কোনো সময় তোমাকে বলতে পারে, সুযোগ পালে তোমাকে জানানো হবে। আপনারা দেখতেছেন, আপনারা মিডিয়া আজকে 3 দিন যাবত এখানে, আপনাদের মিডিয়া আজ 3 দিন যাবত এখানে আছেন, কি আমার থেকে আপনি ভালো জানেন। আমি জন্য মনে করি যথেষ্ট আমার নেত্রী বেগম খালেদা জিয়া ভালো সুস্থ আছে এখনো, আল্লাহর কাছে অশেষ মেহেরবান। অসুস্থতা হচ্ছে একটা নিয়ামত, অসুস্থতা একটা নিয়ামত।
নেমত দিয়ে ওষুধ দিয়ে মানুষের পরীক্ষা করে আর ওষুধ দিয়ে এমনি আমি সুস্থ করে। জানতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন পুষ্প দিতে চাচ্ছেন নেত্রীকে, যদি প্রয়োজন পড়ে এই বিষয়টা কেন দিতে চাচ্ছেন যদি একটু আরেকবার বলতেন। আমার নেত্রীকে ভালোবাসি, সে আমাদেরকে যে ভালোবাসা দিছে, যে আমার পুষ্প উপহার দেওয়াটা যার কাছে কিছুই না, কিন্তু আমি মনে করি আমি যদি পুষ্প দিয়ে তাকে সুস্থ হয়, 20 কোটি মানুষের উন্নয়ন করবে, কল্যাণ করবে, সেই আশা আমি তাকে দিতে যাচ্ছি। আমি কি ভালোবাসি। এবং আপনার পরিবারের সঙ্গে প্রয়োজন, তারা কি রাজি হয়েছে যে আপনি পুষ্প দিলে তারা আপনি ডোন্ট মাইন্ড, আপনি মাইন্ড করবেন না। ভালোবাসা জিনিস, আপনি কাকে ভালোবাসেন? আপনি সাংবাদিক করেন, আপনি বিভিন্ন মধ্যে অনেকে পছন্দ করেন, কিন্তু আপনি ব্যবসা তো ছাড়েন না ভাই। ভালোবাসা জিনিস কাকে বলে করা যায় না, কে দিবে না দিবে, কে করবে না করবে, সেই ভালোবাসা পরিবার থেকে কোনো বাধা দিয়েছে কিনা না, এটা জানতে পরিবার থেকে বাধা দেয় না। আপনার ঠিকানাটা একটু বলুন। আমাদের ঠিকানা, আপনার ঠিকানা? আমার ঠিকানা জেলা কিশোরগঞ্জ, থানা কোটাদি, গ্রাম পাড়দিয়াপুর। আপনার পেশা? পেশা ব্যবসা, কি ব্যবসা করেন? তাই গ্লাস। তাহলে আপনি কি পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিলেন? আপনি কি পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার জি, সিদ্ধান্ত পুরোপুরি 100 নিচ্ছি বললেই আজকে 8 দিন যাবত এখানে, সরি 7 দিন যাবত অবগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা রাস্তাটা ছেড়ে দেই ভাই, মেহেরবানি করে, মেহেরবানি করে রাস্তাটা ছেড়ে দেই ভাই। মিডিয়া ছাড়া কেউ থাকবেন না এখানে, মিডিয়া ছাড়া কেউ থাকবেন না, মিডিয়া ছাড়া কেউ থাকবেন না। কাকা ভাই ভাই সবাই আসে পারে। যাবে